बहुत जल्द। चलो चलो बहुत जल्दी मिलेंगे भाई ना। ভাইয়ের সাথে খুব তাড়াতাড়ি अच्छा तो দেখা नहीं लग হবে। रहा है भाई, लेकिन क्या करें। राम जय सीताराम। जय श्री सीताराम, जय जय श्री राधे श्याम, नमः पार्वती पते हर 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 महादेव। আমার থেকে রাম মন্দিরের দূরত্ব আর বেশি না তোমাদের। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের দিনটা শুরু করলাম একটা দুঃখজনক বিষয় নিয়ে। অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ আজকে আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে আমাদের একটা সঙ্গী, আমাদের একটা পথ চলার সাথী। তো আজকের সকালটাই শুরু হলো একটা অন্যরকম ভাবধারা নিয়ে। আর আজকে বেরিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের থেকে যে বন্ধুরা আমাদের সাথে কদিন আগে দেখা হয়েছিল, কিন্তু সাথে সাথে আমরা একে অপরের সাথে একদম মিশে গেছিলাম। কিন্তু আজ তার বিদায়বেলা, তা অল ইন্ডিয়া ট্রাভেল করতে বেরিয়েছে। তো তাকে আমরা এই মুহূর্তে আমাদের মাঝখান থেকে তাকে মানে আমাদের কাছ থেকে দূরে পাঠিয়ে দিচ্ছি। আর খুব খারাপ লাগছে। তার সাথে তার ব্যাগ প্যাক করা সব হয়ে গেছে, আর এখনই বেরিয়ে যাবে। একটাই কথা বলবো, ভিডিও সম্পূর্ণ দেখবে, তার সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করবে। চলো এখন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ভাইয়ের ব্যাগ তুলে নিচ্ছে। গাইজ ফাইনালি আমরা ভাইকে কি বলবো, চলো ভাইয়ের সাইকেল পর্যন্ত আমরা যাবো। फिर मिलेंगे भाई, फिर मिलेंगे, बहुत जल्द मिलेंगे भाई तेरे से। चला चलो 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 बहुत जल्दी मिलेंगे भाई ना। भाई साথে খুব তাড়াতাড়ি अच्छा तो দেখা नहीं लग হবে। रहा है भाई, लेकिन क्या करें, जाना पड़ेगा क्योंकि हमारा बहुत लंबा टूर है। और हम मना भी नहीं कर सकते क्योंकि इतने 4 दिन रुक चुके हैं अयोध्या में, और अभी आगे के लिए निकलते हैं। क्योंकि हम मना भी नहीं कर सकते, क्योंकि ऑल इंडिया ट्रैवल पता ही होगा कितना मेहनत। और भाई घर से एक पैसे भी नहीं लेकर आया। और मैंने मेरी हेल्प करी है भाई। नहीं नहीं, मैं कुछ नहीं किया, मैं कुछ नहीं किया, मैं कुछ नहीं किया। और बहुत बहुत शुक्रिया। थैंक यू भाई को। 4 दिन हम लोग 4-5 दिन बहुत अच्छा एक साथ घूमे फिरे। और भाई तुम्हारा चैनल का नाम बोल दो। MP10 केशव साइकिल जर्नी। MP10 के सब साइकिल जर्नी। मेरा जितना भी हो सके दोस्त लोग जो मेरा वीडियो देखते हो, और सभी ने भाई को সাবস্ক্রাইব করে দিবা সবাই, তোমাদেরকে রিকোয়েস্ট। আর ভাইয়ের কি বলবো, যেতে ইচ্ছা করছে না, কিন্তু তাও কিছু করার নেই। চলো আর কিছু বলবো না, মানাও করবো না। দেখা হবে কোনো একটা সময় অবশ্যই, যখন আমরা মধ্যপ্রদেশ যাব তখন ভাইয়ের সাথে অবশ্যই দেখা করবো আবার। कि बेटा अपना ख्याल रखना ब्रो। ओके। আর চলো অন্য দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে আমাদের মধ্যে একজন মিস, তাকে আমরা হারিয়ে ফেললাম। কারণ সে অল ইন্ডিয়া ট্রাভেলের জন্য বেরিয়েছে। আমরা যাব, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। सीताराम जय जय श्री सीताराम, जय जय श्री राधे श्याम, नमः पार्वती पते हर हर महादेव। जय शिव জয় शंभु। শিব শম্ভু। এখন আমাদের ঘোরাবে, আমরা শুধু ঘুরবো। धन्यवाद सरकार। চলো যাওয়া যাক। আর তোমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আর ঈশ্বরীয় নদীর কিনারে দিয়ে চারিদিকটা ঘুরবো। তো গাইজ এখন আমরা দেখতে পারলে একটা পাতা নিয়ে নিলাম। আমরা পাতা নেওয়ার পর এখানে আমরা ভোজন করব। দেখতে পাচ্ছ কী কী দিচ্ছে দেখে নাও। সাদা ভাত দিল, এরপরে যেটা দেবে কোনো একটা সবজি, হ্যাঁ আলু মটরশুঁটি দিয়ে একটা সবজি। তারপরে আবার সামনের দিকে এগিয়ে গেলাম, তখন আমাদের দুখানা লুচি দিল, এবং এখন যে কী দেবে সেটা বুঝতে পারছি না। তো গাইজ এটা আমরা বাড়িতে প্রত্যেকে খেয়ে থাকি, এবার সুজি বলে, সুজির হালুয়া, এটা সেই সুজির হালুয়া। চলো এখন এগুলো আমরা খাবো। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কী পরিমাণ ভক্তদের ভিড়, এবং প্রত্যেকের মহাপ্রসাদ থেকে শুরু করে, প্রত্যেকের খিচুড়ি প্রসাদ থেকে শুরু করে, লুচি থেকে শুরু করে সমস্ত জিনিস দিচ্ছে। চলো খাবারটা টেস্ট করা যাক। আর আমি একবার খাওয়ার পর একদম মনটা পুরো ভরে গেল। এত সুন্দর টেস্ট আর এত সুন্দর খাবার, মানে যেখানেই খাচ্ছি না কেন প্রচুর প্রচুর ভালো খেতে। চলো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি বাইরের দিকে যাব। আর এখন আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম
আমামা মন্দিরে, যেখানে আমরা দেখতে পাচ্ছ সামনে একটা ধনুক আছে, তীর ধনুক। আমরা এখানে যাব, চলো গুটি গুটি পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আর গাইস হ্যাঁ, তোমরা যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আমরা একটু অপেক্ষা করতে হয়েছিল, কারণ এইখানে কেবল ভোজন পর্ব শেষ হলো, তারপর এটা ঘরটা পরিষ্কার করলো। আর এখন আমরা মন্দিরের উপরে যাব। আর গাইজ হ্যাঁ, এই জায়গা থেকে তোমরা দেখতে পাবে রাম মন্দিরের যে তৈরির যে প্রক্রিয়া সম্পূর্ণ দেখতে পাবে। আর আমরা অনেকটা সময় ওপরে কাটালাম এবং অনেকটা কষ্ট করার পর আমরা এখানে গেছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই যে রাম মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এর জন্য আমরা অনেকটা সময় অনেকটা কষ্ট করেছি। তারপর 2 দিন ধরে খুঁজেছি কিভাবে কি করে কেমনভাবে রাম মন্দিরের এক ঝলক দেখতে পাবো, কিভাবে ভিডিও করতে পারবো। তা অনেকটা কষ্ট করার ফলে অবশেষে আমরা এই জায়গাটা খুঁজে বার করতে পেরেছিলাম। তার জন্যই ভিডিওটা করতে পেরেছি। প্রচুর 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 খাটনির পরে এই জায়গাটা আমরা পেয়েছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য, এত সুন্দর একটা ভালো ভব্য মন্দির দেখার জন্য, রামললার যে মন্দির, যে ঘর, সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও শেয়ার করবে আর একটা লাইক করবে। আর গাইজ এখন তোমরা দেখতে পাবে আমার পিছনের যে ভিউজ দেখতে, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই সেই রাম মন্দির। তোমাদেরকে আর একবার দেখাবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বারবার, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আমাদের প্রত্যেক বাঙালির ফোনে যেন এই ভিডিওটা থাকে বা পায় বা দেখতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ঘর সঠিকভাবে দেখা যাচ্ছে। যতটা পেরেছি, যতটা চেষ্টা করেছি, তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ অনেকটা দূর থেকে আমি ভিডিওটা করছিলাম। তা যতটা আমার পক্ষে বেটার ভালো দেওয়ার সম্ভাবনা হয়েছে, আমি ততটাই তোমাদেরকে ভালো দেখানোর চেষ্টা করেছি। তো গাইস চলো, এখানে অনেকটা সময় থাকলাম, তো আবারও তোমাকে একবার কথা বলতে চাই, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক দেখলে ফলো করে দিও। তো গাইস আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার থেকে রাম মন্দিরের দূরত্ব আর বেশি না। তোমরা দেখতে পাচ্ছ সামনে রাম মন্দিরটা আছে, আমি রাম মন্দিরে জুম করে দেখাবো তোমাদেরকে। দেখতেই পাচ্ছ একদিকে রাম মন্দির আর একদিকে আমি দাঁড়িয়ে আছি। আর অবশ্যই তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, যেখান থেকে দেখছো অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে। দেখতেই পাচ্ছ, আর অনেক কষ্টের পরে এই জায়গায় আসতে পেরেছি আমরা। অবশ্যই তাহলে ভিডিওটা শেয়ার করে দেবে। লাইভ তোমাদেরকে দেখাচ্ছি, লাইভটা একটু শেয়ার করবে দুজন। তোমরা যেমনটা দেখলে আমরা রাম জন্মভূমি দর্শন করে আসলাম। আবারও একবার একদম উপর থেকে গেছিলাম, তারপর ওখানে দর্শন করে তারপর ফিরে আসলাম। আর আমার তো খুব ভালো লাগলো, তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগলো। আমরা এখন নিচে চলে এসেছি, তোমাদের নিচ থেকে যে ধনুকের ভিউটা তোমাদের দেখাবো। কি সুন্দর দেখো, ওপরে যে ধনুকটা আমার তো খুবই ভালো লাগলো। ওপর থেকেও তুললাম বা নিচ থেকেও একবার তোলার চেষ্টা করলাম। তো গাইস এখন যে মন্দিরটায় আছি এটা আমামা মন্দির। এই মন্দিরের প্রত্যেকটা ঠাকুর তোমরা দর্শন করো, মন দিয়ে দেখো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর আমি বেশি কিছু বলছি না, কারণ তোমরা মন দিয়ে ঠাকুরগুলো দর্শন করো, প্রত্যেকটা ঠাকুর মন দিয়ে দর্শন করো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কোথা থেকে দেখছো, আর কমেন্ট করে বলবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে।
তো গাইস আশা করি মন্দিরের ভেতরটা তোমরা খুব ভালোভাবে দেখে নিয়েছো। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ঘরের দিকে, মানে যেখানে আমরা থাকবো সেখানে চলে যাব। কারণ প্রচুর ঠান্ডা পড়ছে, জানোই তো প্রতিদিন একই কথা বলছি, প্রচুর ঠান্ডা, তার জন্য বেশিক্ষণ থাকবো। গাইস আমরা এখন পুরো ঘুরলাম অযোধ্যাটা এবং কিছু কিছু জায়গা আমরা দেখে আসলাম, যেটায় কালকে আমরা যাব। এখন আমরা যাচ্ছি আমাদের ঘরে যেখানে থাকি। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে প্রায়। আমরা যে আশ্রমে থাকি সেই আশ্রমের নিয়ম তোমার 7টার মধ্যে চলে আসা। তো আমাদের একটা লেট হয়ে গেছে। চলো, আমরা মানে ভুল রাস্তায় ঢুকে গেছি, তাই এখন অনেকটা লেট হয়ে গেলো। মেন রাস্তা দিকে এত সমস্যা হতো না। তো এখান থেকে আমাদের যেখানে থাকি তার দূরত্ব 2 কিলোমিটার, এরও বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি ওই রাম মন্দিরের সামনে দিয়ে ঘুরে যেতাম তাহলে খুব সহজেই পৌঁছে যেতে পারতাম, কিন্তু আমরা একটু ঘুরে যাচ্ছি বলে অনেকটা লেট হচ্ছে আর অনেকটা সময় লেগে গেল, অনেকটা ভুল রাস্তায় চলে এসেছি। আর তাই জোরে জোরে হাঁটছি, 7টা বেজে গেছে, যেতে হবে তাড়াতাড়ি। তো চলো, যাওয়ার পর খাওয়া দাওয়া করবো, তারপর আজকের দিনের ভিডিও সেখানে শেষ করব। তো গাইজ আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য যখন আসলাম তখন দেখলাম রাস্তায় পুরো সিকিউরিটি টাইট, একদম হাই সিকিউরিটি। জানি না, মনে হয় যোগী মহারাজ আসছেন তার জন্য এত সিকিউরিটি। তোমরা দেখতে পারবে যে এত পরিমাণ সিকিউরিটি, প্রচুর প্রচুর সিকিউরিটি। দেখো আমাদের সামনে কতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, প্রায় মানে গাড়ি যেয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, প্রচুর গাড়ি, একের পর এক গাড়ি যেয়ে যাচ্ছে। কিন্তু অনেকটা সময় আমরা এখানে ছিলাম, তারপর জানতে পারলাম যেটা, তো সেটা জানার পর মানে আমি তো খুব খুশি হয়ে গেলাম। আশা করি তোমরাও খুশি হয়ে যাবে, কারণ এত সিকিউরিটি, এত গার্ড, এত লোক একটাই কারণে। তো গাইজ বিষয়টা জানার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে। তো গাইজ দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এখানে আছি, কিন্তু খুব কম লোকের ভাগ্যেই এই জিনিসটা দেখার মানে সম্ভাবনা হয়। মানে সত্যি কপাল করে আমরা এত কষ্ট করে আসার পর মানে আমাদের এত খাটনিটা সার্থক হলো, কারণ আমাদের সামনে দিয়ে এখনই যাবে প্রভু শ্রী রামের মূর্তি। প্রভুর মূর্তি আমাদের সামনে দিয়ে যাচ্ছে। দেখো, সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখে দেবে। এই যে এই গাড়ির মধ্যে আছে ঠাকুর স্বয়ং নিজের যে মূর্তি, সেই মূর্তি নিয়ে চলে গেল। তো ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম, দেখো এত সিকিউরিটি, আমরা ভেবেছিলাম যোগী মহারাজ আসছে। তোমরা দেখতে কেমন সিকিউরিটি। যখন প্রভু শ্রী রামের মূর্তির জন্য যখন সেটাকে গাড়ি করে নিয়ে আনা হচ্ছে, তার জন্য এত সিকিউরিটির ব্যবস্থা আমরা তো মানে কোনো সময় ভাবতে পারি যে এরকম সিকিউরিটি থাকবে প্রভুর মূর্তি আনার সময়। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো স্পেশাল কেউ আসছে, যোগী মহারাজ আসছে। তো গাইস তোমাদেরকে আবারও একবার দেখানোর চেষ্টা করবো, এই যে ভিড়, এই যে ভক্ত, এই যে পাগল প্রেমীরা যে এত ভিড় করে আছে একটা ঝলক দেখার জন্য। গাড়ি দেখে, শুধু গাড়ি দেখেই তাদের মনটা ভরে গেছে। আর ভাবতে পারছো এই যে হনুমানগড়ির যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে রাম মন্দিরের প্রাসাদে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা যাচ্ছে হনুমান মন্দিরের একদম সামনে দিয়ে। তো প্রভু তার ভক্তের ঘরের সামনে দিয়ে নিজের ঘরে যাচ্ছে। আবার একটা কথা বলতে চাই, এই খুশির মুহূর্তে একটা শেয়ার অবশ্যই করে দেবে। তো গাইস আজকে মনটা খুবই খারাপ, কারণ আজকে আমাদের মধ্যে এমপি ছিল মধ্যপ্রদেশ থেকে, সে আজকে চলে গেল। তো তার জন্য আজকে আমাদের ঘরটা খালি খালি লাগছে। কিন্তু তারপরেও তাকে দিতে হলো, কারণ অল ইন্ডিয়া ট্রাভেল করছে, তাকে আটকে রাখতে পারলাম না। ইচ্ছে তো ছিল একসাথে বেরোবো 24 তারিখে আমরা, তারপর ও অল ইন্ডিয়া ট্রাভেলে বেরিয়ে যাবে, আমরা এখান থেকে বাড়ি ফিরে যাবো, কিন্তু সেটা হলো না। আজকে তাকে চলে যেতে হলো। তো দুপুরবেলা বেরিয়ে গেছে, তারপর আমরা ঘুরতে গেছিলাম, প্রচুর ঘুরলাম। তো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।